সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আর একটি বার আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার সম্মুখে উপস্থিত হই। আমরা আজকের এই দিন তার হস্তে সমর্পণ করি এবং আমাদের নিজেদের জীবনকেও আমরা সমর্পণ করি। আসুন আমরা প্রার্থনায় যাই। তার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ দেখব। আমি আজকে যে বিষয়ের উপরে দেখব যে আমরা আমাদের জীবনের যে সময়, নিরূপিত সময় ঈশ্বর আমাদেরকে দান করেছেন, সেই সময় আমরা কিভাবে অতিবাহিত করছি বা সেই সময় কিভাবে আমরা কাজে লাগাচ্ছি, আমরা সেটা দেখব। আমরা গীত সংগীতা তার 90 সংখ্যার গীতে আমরা 10 পদ পড়ি। এখানে মসি ঈশ্বরের কাছে যে প্রার্থনা করেছিলেন তার একটি পদ আমরা পাঠ করি। 10 পদে লেখা আছে, তোমাদের আয়ুর পরিমাণ 70 বৎসর, বলযুক্ত হইলে 80 বৎসর হইতে পারে, তথাপি তাহাদের দর্প, ক্লেশ ও দুঃখ মাত্র, কেননা তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই। আমরা এই ঈশ্বরের বাক্য আমরা মসি যেটা বলতে চেয়েছিলেন যে আমাদের প্রত্যেকের আয়ুর পরিমাণ মানে গড়ে যদি আমরা ধরি তাহলে 70 বছর, কিন্তু যদি বলযুক্ত হই তাহলে আমাদের 80 বছরও হতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে আমরা কি করি? বলছেন যে এই সময় কিন্তু খুব দ্রুত এগিয়ে যায়। আমরা এই সময়ের মধ্যে আমরা কি করি? আমাদের অনেক মনে হয় যে অনেক সময় আছে, অনেক কিছু আমরা করতে পারবো, কিন্তু ঈশ্বরের বাক্য সেটা বলে না। বলছে যে কেননা তা বেগে পলায়ন করে, সময় বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই এবং আমরা অবশেষে আমরা এই জগৎ ছেড়ে আমরা চলে যাই। এই জন্য আমরা পরবর্তী পদ দেখি, 12 পদে দেখি, এরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। অর্থাৎ মসি এখানে ঈশ্বরের কাছে বলছেন, প্রভু আমাকে দিন গণনা করার মানে শিক্ষা দাও, যাতে আমরা এই বিষয়ের উপরে আমরা শিক্ষা লাভ করতে পারি। অর্থাৎ যে সময় আমাদের জন্য ঈশ্বর নিরূপিত করেছেন সেই সময়ে আমরা কি করছি, আমরা কিভাবে কাটাচ্ছি, কিভাবে আমরা ঈশ্বরের সাথে কাটাচ্ছি, কিভাবে আমরা নিজেদের জীবনকে চালনা করছি, সেটার জন্য মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে আমাকে তুমি বুদ্ধি দাও প্রভু, আমি যেন আমার এই জীবনকে আমি সঠিকভাবে, অর্থাৎ যেন আমরা প্রজ্ঞাচিত্ত লাভ করি, অর্থাৎ তোমার জ্ঞানে তোমার বুদ্ধিতে যেন আমি আমার এই জীবনকে পরিচালনা করতে পারি। অর্থাৎ আমরা নিজেদের জীবনকে আমরা কিভাবে চালাচ্ছি, সকাল থেকে রাত, রাত থেকে দিন আবার হয়ে যাচ্ছে, দিনের পর দিন এইভাবেই আমাদের জীবন কেটে যাচ্ছে। এতে আমরা কি করছি সেটাই আমাদের এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকটি মানুষ আমাদের একটা আলাদা আলাদা জীবন রয়েছে, আলাদা আলাদা চিন্তাধারা রয়েছে, কিন্তু সেই চিন্তাধারার মধ্যে আমাদের ঈশ্বরের জন্য আমাদের চিন্তাধারা কত, আমাদের আর্থিক জীবনের বৃদ্ধির জন্য আমাদের চিন্তাধারা কীরকম, সেটা আমাদের জানার বিষয়। আমরা এর জন্য আমরা একটা উদাহরণস্বরূপ আমি আর একটা বাইবেলের একটা ঘটনা আমি এখানে পাঠ করব। লূক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 16 থেকে 20 পদ। আর তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল, তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার তো স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে, তবে তুমি এই যে আয়োজন করিলে এ সকল কাহার হইবে? অর্থাৎ আমরা আশা অনেক করি, বড় বড় গাড়ি হবে, বাড়ি হবে, অনেক কিছু হবে, কিন্তু আমরা আমাদের আত্মিক জীবনকে আমরা কিভাবে ঈশ্বরের সাথে সংযোগ রাখি সেটা ঈশ্বর কিন্তু দেখেন। তাই এখানে যে
ধনবান ব্যক্তি যে যার উদাহরণ আমরা দেখলাম, সে প্রচুর ফল, তার অনেক সম্পত্তি, অনেক কিছু তার রাখার এত বেশি যে তার রাখার মতো জায়গা নেই। সে কী করছে যে একটা মানে ওর যেটা আগে পুরনো জায়গা ছিল সেটাকে ভেঙে অনেক বড় করছে এবং তার মধ্যে সমস্ত সঞ্চয় করে রাখছে, যে ও বহু বছরের জন্য, অনেক বছরের জন্য, মানে সে কত বছর সে বাঁচবে সে নিজে জানে না, কিন্তু ও আশা যে বহু বছরের জন্য আমি রেখে দিলাম, আমি এখন আয়েশ করব, আরাম করব এবং আনন্দ করব। কিন্তু ঈশ্বরও তো দেখেন যে হ্যাঁ তুমি এভাবেই করবে। ঈশ্বর তাই দেখছেন যে বলছেন যে হে নির্বোধ, আজ রাত্রেই যদি তোমার প্রাণটা নিয়ে নেওয়া হয় তাহলে তোমার এই সমস্ত কিছু তুমি কি করবে বা কে তার ভোগ করবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে আমাদের জীবনেও আমরা কিভাবে আমরা দিন কাটাচ্ছি, কিভাবে আমাদের জীবনকে আমরা কাটাচ্ছি। আমরা প্রতিনিয়ত আমরা কতটা সময় আমরা ঈশ্বরকে দিচ্ছি এবং কতটা সময় ভালো কাজের জন্য ব্যবহার করছি, নাকি সারাটা দিন আমরা কোনো কিছুর উপরে অ্যাডিকশান অর্থাৎ নেশার মতো চলে যাচ্ছি। কেউ হয়তো টাকা ইনকামের নেশায় সারাটা জীবন লাগিয়ে দেয়, মানে এই আরও বেশি হবে, আরও বেশি হবে, কিন্তু সে ভোগ করার মতো। আমরা অনেক চিকিৎসককে দেখি যারা কি হয় যে সকাল থেকে উঠে এই চেম্বার ওই চেম্বার, এখানে ওখানে এই করতে 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 হয়তো ওনাদের খাওয়ারটাও পর্যন্ত যে ড্রাইভার সে নিয়ে এসে গাড়িতেই দেয়, গাড়িতে বসে বসে খান। এরকম অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি। কিন্তু তাদের মানে না তারা পরিবারের সঙ্গে সময় দিতে পারেন, না অন্য কিছু তারা করতে পারেন, কিন্তু তারা সারা জীবন শুধু টাকার পেছনে ছুটতে ছুটতে হয়তো কোটিপতি, লাখপতি, কোটিপতি মানে এরকম হয়ে যান। কিন্তু অবশেষে কি হয়, এই সমস্ত কিছু ফেলে একদিন তাকে চলে যেতে হয়, যখন তার আর কোনো উপায় থাকে না, যখন কোনো সময় থাকে না যে সে অন্য একটা ভালো কাজ করবে বা অন্য কিছু করবে, ঈশ্বরের জন্য কিছু কাজ করবে, সেই রকম কোনো সময় থাকে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে, আমরা যারা বিশেষ করে যারা খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে কি করছি, আমরা প্রতিনিয়ত আমাদের যে কাজকর্ম তার মধ্য দিয়ে আমরা কতটা সময় আমরা ঈশ্বরকে দিচ্ছি, আমাদের ঈশ্বরের সাথে আমাদের কথোপকথন আমরা কীভাবে করছি। আমরা যদি দেখি, অনেকে রয়েছেন যারা প্রতিটি মুহূর্তে মোবাইল নিয়ে মোবাইলের মধ্যে মানে একটার পর একটা ভিডিও দেখে যাচ্ছেন, একটার পর একটা ফানি ভিডিও, মানে মজা করার যে ভিডিওগুলো থাকে সেইগুলো দেখে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন। কিন্তু তারা সেই সময়টা যে হারিয়ে ফেলছেন, সেই বহুমূল্য সময় কিন্তু তারা আর কখনোই ফিরে পাবেন না। যখন মনে হবে যে না আমার করা কিছু দরকার ছিল, কিন্তু তখন আর সময় থাকবে না। তাই আমরা আজ থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি, আমরা আজকের থেকে একটা নির্ণয় নিই যে আমরাও আমাদের জীবনকে সঠিক কাজে ব্যবহার করব এবং সঠিক পদ্ধতিতে চালাবো। আমাদের যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমরা ঈশ্বরের কাছে আমরা চেয়ে নেব, কারণ ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর দয়াময়, তিনি সর্বদা আমাদের সাথে থাকেন। তিনি আমাদিগকে সর্বদা আমাদের ভালোর জন্য তিনি চিন্তা করেন। তাই আমাদের যে অভ্যাসগুলো রয়েছে, আমাদের জীবনের যে অভ্যাসগুলো রয়েছে, সেগুলোকে আজ থেকে আমরা পরিবর্তন করার চেষ্টা। অনেকে আছেন না, শুধু নেশার মধ্য দিয়ে নিজের জীবনকে সকাল থেকে উঠে সন্ধে পর্যন্ত নেশার মধ্য দিয়ে কাটিয়ে দিচ্ছে। কেউ হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে জীবনকে মানে সময় কাটিয়ে দিচ্ছে, কিন্তু এই সময় চলে গেলে আর আমরা খুঁজে পাবো না, আর আমরা ফিরে পাবো না। তাই সময় থাকতে আমাদের জীবনের জন্য, আমাদের জন্য, নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ঈশ্বর, সর্বোপরি আমাদের ঈশ্বরের জন্য আমাদের কিছু করা প্রয়োজন রয়েছে। প্রতিনিয়ত আমরা যেন ঈশ্বরের সাথে কিছুটা সময় হলেও আমরা একান্তেভাবে তার সাথে আমাদের মনের কথাগুলি আমরা বলি, তার সাথে আমরা আমাদের প্রার্থনা শেয়ার করি, আমাদের মনের যে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, সেই সমস্ত কিছু যেন আমরা ঈশ্বরের সাথে আমরা শেয়ার করতে পারি। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে সবার জন্য আমি চাই যে সবাইকে আমি এই কথা বলতে চাই যে আমরা সময় থাকতে আমরা যেন সময়ের মূল্য বুঝি, কারণ ঈশ্বর নিরূপিত যে সময় আমাদের জন্য দিয়েছেন, সেই 70 বছর কি 80 বছর, এরপরে আমরা যদি কিছু চেষ্টা করি একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য, কিন্তু আমরা
তা পাবো না। আমাদের যত টাকা পয়সা থাক, যত ধন দৌলত থাক, যত অট্টালিকা থাক, তার বিনিময়ে কিন্তু আমরা 1 সেকেন্ড সময়ও আমরা এক্সট্রা ঈশ্বরের কাছ থেকে আমরা নিতে পারবো না। কারণ ঈশ্বর যে সময় আমাদের জন্য নিরূপিত করে রেখেছেন, সেই সময় যেদিন শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু আমাদিগকে এই সুন্দর জগৎ, যে জগতের মোহে, যে জগতের লালসায় আমরা এতদিন আনন্দ ফুর্তি করে গেছি, সেই জগৎ থেকে আমাদের কিন্তু চলে যেতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের জীবনকে সেই পথে চালাবো যে পথে ঈশ্বর চান, যা ঈশ্বরের ইচ্ছা তাই আমাদের ইচ্ছা হোক। কারণ ঈশ্বর আমাদিগকে যা যা করতে বলেন আমরা যেন সেই সমস্ত কিছু করেন। কারণ ঈশ্বরের ইচ্ছা যারা পালন করে তারা ঈশ্বরের সন্তান হয়। আমরা এই জগতে ঈশ্বরের সন্তান হয়ে এসেছি, ঈশ্বরের সন্তান হয়ে থাকব এবং ঈশ্বরের সন্তান হয়ে তার কাছে পুনরায় চলে যাব, এই আমাদের প্রার্থনা হোক। তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমাদের যে নিরূপিত সময় ঈশ্বর দিয়েছেন, সেই সময়ের মধ্যে আমরা ঈশ্বরের গৌরব করি, মহিমা করি এবং তার প্রশংসা করি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে, সুন্দর শিক্ষার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদিগকে আরেকটি বার তোমার সেই অনুগ্রহ প্রদান করলে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা গো। আমরা এতদিন পর্যন্ত প্রভু আমরা অনেক ভুল করে এসেছি প্রভু, তাই তুমি আজকের থেকে আমাদিগকে ক্ষমা করে দিও প্রভু। আমরা যেন আমাদের জীবনের এই বহুমূল্য সময়কে আমরা যেন নষ্ট না করি, আমরা এই সময়কে যেন আমরা কাজে লাগাই এবং প্রভু শুধু কাজে নয় প্রভু, শুধু তোমারই সেবাতে যেন আমরা এই জীবনকে উৎসর্গ করতে পারি প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। তোমার মহিমা প্রশংসা করি প্রভু। সারাটা দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমার প্রত্যেক প্রিয় খ্রিস্টীয় ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো এবং তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি সাহায্য করো যেন প্রত্যেকে আমরা জীবন পরিবর্তন করার একটা সুযোগ নিই এবং সেই সুযোগ প্রভু তোমা হইতে আসে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার অনুগ্রহ দয়া আমাদের প্রত্যেকের সাথে থাকুক এবং আশীর্বাদ করো যেন আগামী সময়েও প্রভু আমরা এইভাবে তোমার বাক্যের মধ্য দিয়ে নিজেদের জীবনকে আর একটিবার তোমার চরণে নিয়ে আসতে পারি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন।